হ্যালো এসএসসি নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে গড় মধ্যক প্রসারক একেবারে শেষ করে দেবো, কোনো পিনিক থাকবে না ইনশাআল্লাহ। তো চলো, প্রথমে আছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তোমাদের এরকম বক্সের মধ্যে একটা কোড দিয়ে বলবে প্রদত্ত উপাত্তের বা সারণী হতে মধ্যক নির্ণয় করো, সারণী হতে প্রচক নির্ণয় করো, সারণী হতে গড় নির্ণয় করো। তখন আমরা কিভাবে করবো? আমরা প্রথমে শিখবো মধ্যক, সারণী থেকে মধ্যক নির্ণয় করা। এটা কিভাবে আমি করতে হয় দেখো। তো মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের একটা বিষয়, প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কুট। কুট লাগে কয়টা? মধ্যকের নির্ণয়ের জন্য কুট লাগবে তিনটা: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। কী কী লাগবে? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। আরেকটা বিষয় জানতে হবে কষ্ট করে, সেটা হচ্ছে মধ্যকের সূত্র। আশা করি শিক্ষার্থীরা আমি বোঝাইতে পারছি প্রিয় ভাইয়া পুরা। প্রথমে আমাদের মধ্যকের জন্য কি লাগবে? তিনটা কোড লাগবে: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, আর লাগবে একটা সূত্র। সূত্রটা কি? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এটা হচ্ছে মধ্যকের সূত্র। এই দুইটা কষ্ট করে একটু কি করতে হবে? মুখস্থ করতে হবে। তো চলো আমরা শুরু করি। এই দেখো, আমি তোমাদের জন্য কেটে রাখছি এই উপাত্ত থেকে। দেখো কি বলছি, প্রথমে কোট লাগবে মধ্যকের জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। কোট লাগবে তিনটা: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা লিখেছি। এবার হচ্ছে আমার লাগবে কি? সূত্র। আচ্ছা, এটা এবার কিভাবে বের করব? এর মধ্যে মজার বিষয় হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এটা দেখে দেখে আমি হুবহু এখানে উঠাইছি। ক্রমযুক্ত গণসংখ্যা বের করব কিভাবে? তো এইটা বের করার জন্য আমাদের প্রথমে তো এই যে দেখো 7 আছে, এই 7টা বিসমিল্লাহ বলে এখানে দিবা। এরপরে আড়াআড়ি যোগ করবা, আড়াআড়ি যোগ করবা। কিভাবে? 9 আর 7 যোগ করলে কত হয়? 16। 9 আর 7 যোগ তুমি ক্যালকুলেটরে করে নিবা। এই যে 9 যোগ 7 16, তাই না? আচ্ছা, 16 হইল। এরপরে আবার এটার সাথে এটা যোগ, 16 আর 10 কত হয়? 26। তাহলে তুমি আর রইল কত? 10। এই দেখো 26 হয়, এই যে 26। তুমি মুখে না পারো ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে অ্যালাউ। 26 যোগ 17 যোগ 17 43। ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হয় কিভাবে? আশা করি বোঝাইতে পারছি। 43 যোগ 3 46। 46 আর 4 কত হয়? 50। 46 আর 4 50। তাহলে আমাদের এই ব্যাগটি যোগ করে n সমান সমান 50 হবে। তারপরের স্টেপ 2 নাম্বার কাজ হচ্ছে এখানে n সমান সমান 50 তুমি ব্যাগটি যোগ করো, তাহলে 50 পাবা। অতএব n বাই 2 সমান সমান n কত? এই যে 50 ভাগ 2, এটা কাটলে কত হয়? 25। তুমি এভাবে ক্যালকুলেটর ভাগ করতে পারো, 50 ভাগ 2 25, সিম্পল। আচ্ছা 25। এখন এই 25টা এখানে আছে কোথায়? দেখো দেখো 26। এটা কত? 26। তার মানে এই ঘরের ভিতরে 25 আছে, তাই না? ধর 16 ঘরে 25 আছে না? তো 16 তো ছোট 25-এর চাইতে, তার মানে এই ঘরে আছে, 26-এর ঘরে। এই ঘর বরাবর এইখানে বিসমিল্লাহ বলে এল দিবা। এখানে কি দিবা? এল দিবা। আমার নাম মাসুদ স্যার, মাসুদ দিয়া তুমি এফ এম দিবা। এইখানে মনে রাখবা আমি কার ক্লাস করতেছি? মাসুদ ভাইয়ার ক্লাস করতেছি। এই জন্য আমি প্রথমে এফ এম এখানে দিব, তারপরে সি এফ সি এখানে দিবা, এফ সি। আমি কি বোঝাতে পারতেছি? এটা এভাবে দিবা। আর এইচ মানে ব্যবধান, 36 থেকে 46 ব্যবধান কত? হ্যাঁ, তুমি বলবা 4 ব্যবধান। তুমি ক্যালকুলেটার এভাবে করবা যে 40 মাইনাস 36, 4 হবে না ভাইয়া। কিভাবে? কেন? তুমি দেখো 36 37 38 39 40 কত হলো? 5। তোমার 36 ধরে নিতে হবে আঙ্গুলে। 36 37 38 39 40 ব্যবধান কত পাইলাম? 5। ব্যবধান এইচ দ্বারা প্রকাশ করে, এইচ সমান সমান 5। এইচ দ্বারা প্রকাশ করে, এইচ সমান সমান কি? 5। তো এল দিলে আমি কত পাইলাম? 46। এখানে লেখো 46। n বাই 2 আমি কত পাইছি? 25। তাহলে 25 লেখো। এফ সি কত পাইলাম? এফ সি 16। 16 লেখো। এইচ ব্যবধান কত পাইলাম? 5। 5 লেখছ। এবং এফ এম কত পাইলাম? 10। তুমি এইখানে বিসমিল্লাহ বলে বসায় দাও। এল 46, তুমি 46 বসায় দাও। প্লাস আছে প্লাস, n বাই 2 কত পাইছি? 25। মাইনাস আছে মাইনাস, এফ সি কত পাইছি? 16 ইন্টু এইচ কত? 5। আর এফ এম হচ্ছে 10। ধরো পিনিক আছে কিনা? নো পিনিক। 46 প্লাস তুমি ক্যালকুলেটারে করবা। হ্যাঁ, এই 25 থেকে 16 বিয়োগ করো। 25 মাইনাস 16 থাকতেছে 9।
তো 25 থেকে 16 বের করে থাকে 9 ইন্টু 5/10। এখন কি করবা? এখন উল্টে থেকে গুণ করে দাও, জীবন অঙ্ক ভুল হবে না। উল্টে কি আছে? 9। এবার লেখো 9, তারপরে ভাগ 10 ইন্টু 9 প্লাস 46 54.1। এটা অ্যান্সার 54.1। এটাই কি আমাদের অ্যান্সার। তো যদি মধ্যক নির্ণয় করতে বলে, তোমার পৃথিবীর যত ম্যাথ আছে তুমি ইজিলি তুমি খুব মারতে পারবা, কোনো পিনিক থাকবে না। বলো পিনিক আছে কিনা? নো পিনিক ভাইয়া। তাহলে আমরা প্রচুরকে যাই। বলো তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবা। এবার আমরা প্রচুরকে যাই, তুমি বাসায় বসে বসে সলভ করবা, তুমি নিজেই অ্যান্সার মিলাইবা, তুমি নিজে পারবা। এবার আমরা প্রচুরকে যাই। আচ্ছা তাহলে প্রচুরকে যাই। তো ভাইয়ারা প্রচুরকের জন্য দুইটা বিষয় জানতে হবে, একটা শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তাই আমরা অতিরিক্ত কিছু বের করার প্রয়োজন নাই। ক্রমযোজিত গণসংখ্যা বের করার প্রয়োজন নাই। আরেকটা বিষয় লাগবে প্রচুরকের সূত্র, L+F1 + F2 × H। কষ্ট করে এই দুইটা নোট করে রাখো, আমার ভিডিও পোস্ট করে তোমরা নোট করে রাখো এবং মুখস্থ করো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এটা সরাই, আমি করাই। ওকে ভাইয়ারা, তাহলে প্রচুরক নির্ণয়ের জন্য আমার একেবারে জীবনের আর কোনোদিন ভুল হবে না। প্রচুরকের জন্য আমাদের এই মানগুলো বের করবো। সূত্রটা আমি লিখছি, এই যে দেখো এই সূত্রটা আমি এখানে লিখছি। তো আমাদের কোড দেওয়া আছে, তো আমি কোড উঠাই নাই, তোমরা প্রশ্ন চাইলে ওইটা উঠাই নিবা পরীক্ষায়। তো আমাদের প্রথমে এল বের করতে হবে। এল কত, F1 কত, F2 কত, আর এইচ কত। এইচ তো জানো তুমি, ব্যবধান কত? এটা ব্যবধান প্রশ্ন 36, 37, 38, 39, 40। তাহলে কত ব্যবধান? 5। এবার হচ্ছে দেখো গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা? 17। এই যে 17 গণসংখ্যা বড়, তার মানে প্রচুরকের ক্ষেত্রে এটা এল হবে। তাহলে এল পাইলাম কত? এই বলো 51। এল পাইলাম 51। এবার আসো 2 নাম্বার কথা। এল পাইলাম তো আমি 51, তাহলে F1 কীভাবে বের করবো? এটার থেকে এটা বিয়োগ করবা, F1 পাইবা। এটার থেকে এটা বিয়োগ করবা, F2 পাইবা। শেষ, কিচ্ছু করতে হবে না। তুমি কিচ্ছু পারো না, তুমি 17 থেকে 10 বিয়োগ করো, থাকে হচ্ছে 7। তারপর তুমি পারো না কিচ্ছু, ক্যালকুলেটর করবা। 10 - 17, এই যে 7 থাকে। এই যে 17 - 10 কত থাকে? 7 থাকে। তো আমার অ্যান্সার থাকে 7। তুমি পোস্টটা এখানে দিতে পারো, না দিতে পারো, তুমি ডিরেক্ট 7 লিখে দেবা। F2 পাইছে কত? 17 থেকে 3 বিয়োগ করো, পাও কত? 14। F2 কত? 14। কাহিনী শেষ। এবার খালি মান বসাও, অঙ্ক শেষ। আমি কিভাবে বের করলাম আশা করি বুঝতে পারছো। তো দেখো এল কত পাইলাম আমি? 51 লেখো, প্লাস আছে প্লাস দাও। F1 পাইলাম কত আমি? 7। F1 কত পাইছি? 7, প্লাস আছে প্লাস। F2 কত পাইছি? 14 ইন্টু এইচ কত? 5 লিখে দাও। 51 আছে 51 লেখো, প্লাস উপরে 7 আছে 7 লেখো, আর 17 আর 4 হচ্ছে 21 লেখো এখানে, ইন্টু 5। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে উল্টা থেকে আমি জাস্ট করে দিব। হ্যাঁ আচ্ছা তুমি এভাবে দেখো, ডিরেক্ট উল্টা থেকে করে দেবা, কিচ্ছু করতে হবে না, অ্যান্সার হুবহু মিলা দেবে। তাহলে উল্টা থেকে কি করবো? 5 আছে প্রথমে 5 ইন্টু দেবো, ইন্টু আছে ইন্টু, তারপরে 7 আছে 7 দেবো, তারপরে ভাগ আছে ভাগ দেবো, 21 আছে 21 দেবো, প্লাস আছে প্লাস দেবো, 51 দিয়ে দেবো। কাহিনী শেষ। 52.6666 আছে, তুমি 52.67 দিবা। 52.67, এটাই হচ্ছে অ্যান্সার। বলো পিনিক আছে কিনা? বলো সিম্পল। যদি এটা বুঝে থাকো ভাইয়ারা, কথা হলে একবারে প্রচুরক শেষ, পৃথিবী যেভাবে আসুক পারবা। তাহলে আমি গড়ে হাত দিই, বলি গড়ে হাত দিই ভাইয়া। আচ্ছা তাহলে আমি গড় বোঝাই। ওকে ভাইয়া, গড় নির্ণয় করার জন্য আমাকে কোড লাগবে, শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা FI দ্বারা প্রকাশ করে, মধ্যমান XI দ্বারা প্রকাশ করে, ধাপ বিচ্যুতি UI। তুমি UI সমান সমান XI - A ইন্টু H, এটা দিতেও পারো, এটা না দিলেও সমস্যা নাই। আমি এটা দিয়ে দিছি এখানে, XI - A ইন্টু H, এটা দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নাই। আর FI ইন্টু UI জাস্ট এনাফ গড়। আরেকটা জিনিস লাগবে, সেটা কি ভাইয়াও? সূত্র। এই সূত্র লাগবে গড়ে, বুঝতে পারছো? তাহলে আমরা গড় নির্ণয় করি। ওকে দেখো এই 5টা কোড দিছি, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আমার প্রশ্নে দেওয়া আছে, আমি হুবহু উঠাইছি। এরপর মধ্যমান কিভাবে বের করব? দেখো মধ্যমান বের করব হচ্ছে এই দুইটা যোগ করব, যে অ্যান্সার আসবে 2 দিয়ে ভাগ করে দিব। আমি বোঝাইতে পারি নাই, আবার আমি বলি। 36 যোগ 40 দাও, 36 যোগ 40 সমান দাও 76 আসছে। এ পর্যন্ত হয়েছে, ভাগ 2, 38।
তাহলে এখানে 38 দাও মধ্যমান। এরপরে এই দুটো যোগ করো, 45 যোগ 41 ভাগ 2, 43, 43 দাও। 46 যোগ 50 যোগ 50 ভাগ 2, 48, 48, 51 যোগ 55, 51 যোগ 55 ভাগ 2, 53, 53, 46 যোগ 60, 46 যোগ 60 ভাগ 2, 53, 53, আর এটা হয় হচ্ছে 58। আচ্ছা, তারপর আমরা করি 65 যোগ 61 ভাগ 2, 63, সরি 63, 63। তো কীভাবে বের করলাম বুঝতে পারছো? দুইটা যোগ করবা, যে অ্যান্সার হবে 2 দিয়ে ভাগ করে দেবা, কাহিনী শেষ। তো ধাপ বিস্তৃতিতে আমি বুঝিয়ে দিই। তুমি যদি এইখানে 0 দাও তোমার ইচ্ছা মতো, তুমি এখানে 0 দিলে এখানে এ দিতে হবে, আর এখানে -1 উপরে যত যাবে -2, -3, +1, +2, +3, প্লাস এভাবে নিচে যত আসবে এভাবে যাবে, তাই না? তো এটা দিলেও হবে, আরেকটা ভাবে দেওয়া যায়, দিবা প্রথমে দেখবা কি এইভাবে দিবা, আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে দিলেও হবে। আরেকটা হবে গণসংখ্যা বড় কত, এই যে সবচেয়ে বড় 17, গণসংখ্যা যে ঘরে বড় এই মধ্যমানের ঘরে এ দিবা, মধ্যমানের ঘরে এ দিবা, আর ধাপ বিস্তৃত ঘরে 0 দিবা। উপরে যত হবে তত মাইনাস হবে, তত মাইনাস হবে -2, -3, আর নিচে হবে সব +1, 2, নিচে আরো হলে 3, 4, 5, উপরে যদি আরো যাইতো -4, -5 এভাবে হইতো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। FI ইন্টু ইউআই মানে কি? এই FI কোনটা 7 ইন্টু ইউআই কত 3, তাহলে হচ্ছে 3 7 21, প্লাসে মাইনাসে -21। তুমি বলো আমি হিসাব পারি না, আমি ক্যালকুলেটর করবো, ক্যালকুলেটর করবো, কোনো সমস্যা নাই। 7 ইন্টু -3, 7 ইন্টু -3 কত হয়? -21 হয়। 9 ইন্টু -2, 9 ইন্টু -2 -18 হয়, -18। এভাবে সবগুলা করো। এরপরে হচ্ছে কত? 10 ইন্টু -1, 10 ইন্টু -1 কত হয়? -10, -10। এরপরে তো দেখো বন্ধুরা, এভাবে হিসাব করার পর তুমি ক্যালকুলেটারে -21 প্লাস -18 প্লাস -10 প্লাস ব্যাকটি যোগ করে 38 হয়েছে, আর গণসংখ্যা n যোগ করে 50 হয়েছে। তো এবার আমরা কি লিখবো? এ কত পাইছি আমি? 53, 53 লেখো। সাবমিশন FIY -38, n কত পাইছি? n কত? n কত? n কত বলো তো? n মানে হচ্ছে 50, আর এই ব্যবধান 5, কত? 36, 37, 38, 39, 40, 5। ওকে, এবার হচ্ছে এগুলো বসাও। এ কত? 53 প্লাস সাবমিশন FIY কত? -38, n কত? 50 ইন্টু এইচ কত? 5। এটা হচ্ছে উল্টা করে সবগুলো ই করে দাও, তাহলে অ্যান্সার। 5 আছে, 5 ইন্টু -38 -38 ভাগ 50 প্লাস 53, 49.2, এটাই অ্যান্সার। এটাই কি অ্যান্সার। এইভাবে করে তুমি পৃথিবী যত গড় মধ্য